দেখাবো একবার দেখা পূজা করে কাঁপাবে সবাইকে দেবো জিনিস শোনে না কিছু না একটা কথা বলে সত্যি করে শোনা না ওই বাচ্চাটা কই আবার থেকে তো বসে পেয়েছি ভিডিও দেখেই আমি আসি আমার কিন্তু আরো প্রচুর অটিজম বাচ্চা উপকার হয়েছে উপকার মানে একটু কথা বলছে আগে থেকে কথা বলছে ব্যাঙ্গালোর থেকে আসেন মা ওই দেখি আগে যেমন একদম কথা বলতো না মায়ের নাম যা পড়ে অনেক 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 বুঝতে পারছে বা প্রণাম করে মা বুঝতে পারছে সবার কথা শুনো তোমার কি উপকার হয়েছে আমি যাবো না কেউ প্রণাম করবেন না চুপ করো বলছি তো কেন আসছো আমি আছি তাই যাই কিনে দাঁড়াও বলো বাবা 4 বার আমার এই ছাইটা মা আমার সরে চলো এখন নয় তারপরে চুপচাপ বলবো তোমরা আগে ভক্তদের কথাগুলো শুনি 4 বার এসছে বাবা অনেক যন্ত্রণা ভালো হয়েছে বাবা বলো তোমার উপকার হয়েছে করুন গো একদম শুনে রিকোয়েস্ট করবেন না ভেতরে আসবো ত্রিশুল থেকে চলে যাবো কিছু কথা তো শোনো বলো মা চুপ করো পেতেছিল মায়ের বাবার বাড়ি ওখানপুর হাই প্রেশার দিয়ে 7 মাসের বাচ্চা তুলে দিতে হবে বাচ্চা নেই বর্ধমান ট্রান্সফার করলো বর্ধমান আমরা এলাম বর্ধমানে এসে জুলাই মাসে আবার আমার ভর্তি করলাম আবার ভর্তি করলাম বলে সিজার করতে হবে তখন আবার সিজার করতে হয় না আপনার আগস্টের 7 তারিখে আবার সিজার করে বাচ্চা 1 কেজি চাষ ওজন হয়েছিল একদিন হসপিটালে ছিলাম বাচ্চা আমার কাছে নিয়ে আসি আবার আমরা মুখে প্রসাদ দেবো আমার কাছে নিয়ে যাওয়ার পরে এই তো চরম মিরাকেল হয়েছে কোথা থেকে আসছো মা আগে এসছিলে ঘরে নাম জপ করেছিলে মায়ের জন্য কি নিয়ে এসছো ও গোপাল মানসিক করেছে যেখানে খিচুনি হচ্ছিল ডাক্তার বলেছিল বাচ্চাটাকে তুলে ফেলে দিতে হবে বা নষ্ট করে দিতে হবে যাকে বলে সেখানে ঘরে বসে কৃষ্ণকালী মায়ের কাছে মানসিক করেছিলেন যে আমার যদি সন্তানকে বাঁচিয়ে দাও তাহলে আমি একটা গোবিন্দ দান করব আমি নাম জপ করেছিলাম তুমি নাম জপ করেছিল মাকে শাড়ি অনেকদিন থেকে রেখে দিয়েছি আসতে পারছি না মায়ের তো ঝামেলার জন্য আর 7 মাসের বাচ্চাকে মা যে বাঁচিয়ে দিয়েছে মা গো তোমার কত দয়া মা গো দয়া মা গো সবাই উঠে পড়ে
মায়ের জয় না গোপালটাকে আমি নেবো। আমি একবার বলে দিই, আমি আর যাচ্ছি না। প্রচুর অজস্র ভিড় হয়েছে আমি জানি। এইদিকে প্রচুর রাস্তার উপর লাইন চলে গেছে, অজস্র হাজার হাজার ভক্ত কৃষ্ণকালী মায়ের মুখের দিকে তাকিয়ে আছেন। কৃষ্ণকালী মা যেন তাদের মনস্কামনা পূর্ণ করে দেন। আর কোনো ভক্তি উপকার হয়েছে, মিরাক্কেল হয়েছে? আর শুনবো না, বলো কি উপকার হয়েছে? কি হয়েছে? ওইখানে দাঁড়াও, শিকুরি বাবা, ইনি কি সমস্যার কথা বলবেন? উপকার হয়েছে? প্রথমে এসো, বসো, মতিশুল জাগ্রত করি, তারপরে। আর কোনো ভক্ত বলো কি উপকার হয়েছে? দাঁড়াই, ব্যাস, তাইয়ের ভালো হয়ে গেছে। এই বয়স্ক বাবা 16 বছর হয়ে গেছে, কোমরে যন্ত্রণা ছিল, আগের মঙ্গলবার এসেছিলে, টিস্যু টাকানোর পর আর কোমরে যন্ত্রণা করে নাই, অনেক ভালো হয়ে গেছো। কোথা থেকে আসছো বাবা? আর কার বলে উপকার? তোমার কি হয়েছে? উপকার হয়েছে? আমি জানি, আমি আর সবার কাছে উপকার শুনবো না। আমি জানি পুজো করতে দেরি হয়ে যাবে, পুজো করতে দেরি হয়ে যাবে। দেখুন প্রচুর ভক্ত, দেখুন লাইন, দেখুন ভক্ত, হাত তোলো সবাই। প্রচুর মালা পড়েছে, আমি দেখিয়ে দিই একবার, অজস্র মালা, প্রচুর ভক্ত এসছেন, খুব তাড়াতাড়ি করি। ওই মা, বাবা তোমার কি উপকার হয়েছে বললে? অনেক আগে ছিল, এগের টিউমার বুকে ছিল, তার অনেক কমেছে। চুপ করো না বাবা রে, আধ্যাত্মিক কিছু কথা শোনো, চুপ করো, মন্দিরে নীরবতা পালন করো। ধরো, আরে বন্ধ করো না, ভিডিও খুব দরকার, ভিডিও বন্ধ করো। এই ভক্ত বাবা চরম উপকার পেয়েছে, শোনো শোনো। আমি নিয়ে আমরা আসলে 5 বার হতো, 2 বার বন্ধ গেছে, এই নিয়ে 3 বার ছেলেকেও নিয়ে এসেছি, চোখের সমস্যা। আমার যে মুখের টিউমার গুলো ছিল অনেক কমেছে, এখন